নমস্কার বন্ধুরা, চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন ঋতুপর্ণাকে শেষমেশ প্রত্যয় কিন্তু তার মনের কথাটা বলেই ফেলে। এই কথাটা শুনে ঋতুপর্ণা তো ভীষণ খুশি হয়, আর ঋতুপর্ণা প্রত্যয়কে বলে যে আপনার এইটুকু একটা কথা বলতে এতদিন সময় লেগে গেল। এরপর প্রত্যয় বলে যে হ্যাঁ, না মানে আপনি রাজি তো? তখন ঋতুপর্ণা বলে যে আপনি যে কি বলেন না। এরপর প্রত্যয় বলে সত্যি মানে এটা বলাটা এত সহজ তো ছিল না, কিন্তু বলেই ফেললাম, বলুন আচ্ছা আপনি রাজি তো? তখন ঋতুপর্ণাকে বলে যে আপনি আমাকে ভালোবাসেন তো? তখন ঋতুপর্ণা বলে যে ধাত। তখন প্রত্যয় সবাইকে বলে এই যে ধাত বলছিল, এবার কি হবে? এরপর ঋতুপর্ণা বলে যে আরে ওই ধাত সেই ধাত নয়। তারপর সবাই বলে এই ধ্যাত মানে হচ্ছে হ্যাঁ। এরপর সবাই রাজি হয়, কিন্তু এদিকে ঋতুপর্ণা তাদেরকে বলে কিন্তু একটা সমস্যা তো আছেই, কারণ মা কিন্তু রাজি হবে না, আর আপনি বলতে এতটা দেরি করলেন। এরপর সবাই বলেছে ওসব চিন্তা করতে হবে না, আমি কিন্তু সামলে নেব, মানে এটা অগ্নি কথাটা বলছে। একবার গিয়েই ওনার সাথে আমি কথা বলে নেব, তারপর রাজি হয়ে যাবেন। এরপর কথা বলে আপনি কোনো কিছু গড়বড় করবেন না তো? এরপর কথাকে এভি বলে যে না না, সেই সব গড়বড় কেন হতে যাবে, দেখিস আমি কি সুন্দর করে ম্যানেজ করি। এরপর কথা বলে আচ্ছা বেশ। এরপর দেখা যায় তারা সবাই ঋতুপর্ণা বাড়িতে চলে যায়। প্রথমে কথা ঋতুপর্ণাকে বাড়িতে নিয়ে যায়, আর ঋতুপর্ণার মা বলেছে হ্যাঁ রে কথা, তুই তো কখন বলে গেলি যে 1 ঘন্টার মধ্যে আসবি, আর এই তোদের আসার সময় হলো, আর তুইও বলেছিলি যে সময় মতো ফিরে আসবি। এরপর কথা ঋতুপর্ণার মাকে বলে যে কাকিমণি, বলছিলাম যে আমরা না কেনাকাটা করতে যাইনি, আসলে আমি ঋতুকে অন্য একটা জায়গায় নিয়ে গিয়েছিলাম। আসলে যে আমাদের বাড়িতে ওকে আমি নিয়ে গিয়েছিলাম আমার দেওর প্রত্যয়দা আর ঋতুপর্ণা একে অপরকে কিন্তু ভালোবাসে, মানে আর আজকে প্রত্যয়দা ঋতুপর্ণাকে ওর মনের কথাটা বলেছে, আর তাই আমি নিয়ে গিয়েছিলাম। এরপর ঋতুপর্ণার মা বলে কি ও এসব কি বলছে, আর কথা তুই এটা ঠিক বলছিস তো? ঋতুপর্ণাকে বলে যে কি বলছো, এইসব কি সত্যি? ভালোবেসে ফেলেছে মানে এর মানেটা কি? এরপর এইদিকে এভি এসে বলে যে মানেটা আমি বুঝিয়ে দিচ্ছি, আমার ভাই প্রত্যয়, ও তো একজন পুলিশ, আর ও তো থানার এসি, আমরা ওকে প্র্যাটি বলে ডাকি, আর ও তো আমাদের বাড়িরই ছেলে। আসলে ও আমার পিপির ছেলে, খুব ভালো। পিপি বলতে মানে আমার পিসির ছেলে, আর ছোটবেলা থেকে তো আমি ওকে চিনি। ও না খুব ভালো ছেলে, আর একটি লক্ষ্মী ছেলে, আর এরা দুজন খুব ভালো থাকবে। আমাদের বাড়িতে কিন্তু অনেকেই আছে, ঠাম আছে, HOF আছে, আর আপনি তো আমাদের পরিবারের নামটা শুনেছেন, গুহ পরিবার, আর আমি হচ্ছি শেফ এভি, দ্য সেলিব্রিটি। আমার কথাও নিশ্চয়ই আপনি জানেন, আর গুহ ফার্মাসিউটিক্যালসের বিষয়েও আপনি জানেন হয়তো। এরপর এইদিকে এত কিছু বলা বলিতে ঋতুর মা বলে যে তোমাকে দেখে আমার মনে হচ্ছে যে তুমি একটা উড়নচণ্ডী। এরপর এভি বলে যে কি কি বললেন, কি চণ্ডী? তখন কথা এভিকে সামলে বলে আপনি একটু চুপ থাকুন। এরপর ঋতুর মা বলে যে দাদাই যখন দেখেছি এমন, তাহলে ওর ভাই কেমন হবে সেটা তো আমি বুঝতেই পারছি, আর আমি তোমাকে চিনি, তুমি ওই শেফ এভি না? হ্যাঁ, আমি তো দেখিয়েছি তোমার ভিডিওতে, ওই কমেন্টে মেয়েদের যা যা কমেন্টসগুলো সেসব তো আমি পড়ি, এমনিতেই বোঝা যাচ্ছে যে তোমার চরিত্রটা কেমন। তখন এভি বলে কি আমার চরিত্র নিয়ে কথা বলছে, কি সব বলছে, তুই কিছু বলবি না? এরপর কথা কিছু বলতে গেলে ঋতুর মা একটু স্ট্রিক্ট তো, তাই ঋতুর মা যখন চোখটা রাঙায় তখনই কথা একেবারে চুপ হয়ে যায়, আর কথা ঋতুর মায়ের সামনে বেড়াল হয়ে যায়। আর শুধু কথাই নয়, ঋতু আর ঋতুর বাবাও ঋতুর মায়ের কাছে টিকতে পারে না। এরপর এইদিকে দেখা যায় যে ঋতুর মা স্পষ্ট করে না করে দেয় যে আমি যে ছেলেটার সাথে বিয়ে ঠিক করেছি সেটা জানো, তার বাড়ি কোথায়, সে কোথায় থাকে, আর তারা না একটা বিজনেসম্যানের ফ্যামিলি থেকে বিলং করে, তাদের একটা ক্লাস আছে, আর আমি সেখানে ঋতুপর্ণাকে বিয়ে দেব, আর তারা USA থাকবে বিয়ের পর। তোমরা এখন এখান থেকে যাও, সবকটা একেবারে উড়নচণ্ডী। আমি তো ভাবতেই পারছি না যে ওর ভাই কেমন হবে, পুরো পরিবারটাই মনে হচ্ছে উড়নচণ্ডী। এরপর এভি বলে কি আমাদেরকে এসব বলছে? এরপর কথা সেখান থেকে বেরিয়ে পড়ে, আর কথা
বলে যে ঋতুপর্ণা, তখন এভি বলে আপনি এভাবে দেবেন না তো, ঠিক আছে আমি একটা ব্যবস্থা করছি, এভাবে দেবেন না তো কি হয়েছে, দেখবেন আমি সবাইকে নিয়ে আসব। আর আমি খুব ভালো করে বুঝতে পেরেছি কথা এই না, এ হচ্ছে এই বাড়ির HOF। আমাদের বাড়িতে যেমন শশীভূষণ গুহ আছেন HOF, আর এই বাড়ির HOF হচ্ছেন ইনি। এরপর তারা সবাই সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর বেরিয়েই কথাকে বলতে লাগে যে তুই দেখলি আমাকে কি সব বললো, আর তুই তো একটি বারের জন্য কিছু বললি না, ওনাকে কিছু বলতে পেরেছিস? এরপর কথা বলে উনি বেশ বলেছেন, আর আমার মনেও এই কথাটা ছিল, কিন্তু আমি আপনাকে তো কোনোদিন বলতেই পারিনি, তাই বলছিল বলে আমি কিছু বলিনি। আর কিছু কথা তো ঠিকই ছিল। আর আপনাদের ওই আশেপাশে যে আপনার ফ্যান নাকি কারা এভি এভি এরকম করে ঘুরে বেড়ায়। এরপর এভি বলে আমার ফ্যানদের নামে কিন্তু কোনো কিছু আমি বরদাস্ত করব না। তখন কথা বলে ফ্যান নাকি এসি? এভি বলে তুই কিছু না বলে চলে এলি? এরপর কথা বলে হ্যাঁ তখন বলিনি, কিন্তু এখন গিয়ে বলবো। এরপর কথা ঋতুর মাকে গিয়ে বলে যে কাকিমা, ও কাকিমা, দেখুন তুমি তোমার মেয়েকে আমাদের বাড়িতে বিয়ে দেবে কি দেবে না সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু হ্যাঁ পাচক মশাইয়ের নামে কিন্তু উল্টো পাল্টা কথা বলবেন না। আর আমার বিয়ে হওয়ার পর থেকে কিন্তু পাচক মশাই অনেকটা বদলে গেছেন, আর আমি যেখানেই যাই সেখানেই আমার পাশে থাকেন, আমি বিপদে পড়লে উনি আমাকে বাঁচান, আর উনি তো অন্যদিকে কোথাও তাকানি না। তাই পাচক মশাইয়ের বিষয়ে কিন্তু এইসব বললে আমি একদমই সহ্য করব না। এরপর দেখা যায় যে ঋতুর মা কথার দিকে এমনি চোখ ধাঁধিয়ে তাকিয়ে থাকে, বলে যে বারে কথা, তোর তো একেবারে ঘোলটাই পাল্টে গেছে। এরপর সবাইকে দেখতে পায়, আর এদিকে প্রত্যয়ও ঋতুকে দেখতে আসে। আর ঋতুর মা বলেছে তুমি তাড়াতাড়ি ঘরে যাও। আর এত লোকজন, কি রে কথা, তুই কি গ্রামের লোকজনদেরকে নিয়ে এসেছিস? এরপর কথা বলেন না না আসলে কাকিমা ওরা তো আমাদেরই বাড়ির লোক। এরপর ঋতুর মা বলে সবকটাই দেখছি উড়নচণ্ডী, আর এই বাড়িতে তো আমার মেয়ের বিয়ে একদমই দেব না। এরপর দেখা যায় তারা অন্য কিছু একটা ব্যবস্থা নেবে সেটাই ডিসাইড করে। আর অন্যদিকে দেখা যায় কথার বাবা বাসুদেব গুরুজি রিচাকে বলে যে তোমাকে কিন্তু একটাবার গুলমোহর যেতে হবে, কারণ জানাবের সাথে ফোনে কথা হয়েছিল যে সেখানেও একটা মাস অ্যাটাক হতে চলেছে, তাই সবকিছু রিচাকে অপারেট করতে বলা হয়। আর রিচাকে বলে তুমি তোমার নামটা বদলে যেও, এই রিচা নামে কিন্তু যেও না। এরপর রিচা বলে হ্যাঁ সেসব তো ঠিক আছে, কিন্তু সে মনে মনে বলতে লাগে এই রিসেন্টলি যে বাবার মধ্যে কথার জন্য একটা সফট কর্নার তৈরি হয়েছে সেটাকে আমি কি করে শেষ করব। আর নইলে যদি দেখি যে বাবাই পাল্টি খেয়ে গেছে তাহলে আমি সেখানে গিয়ে সবকিছু আমার নামে করে ফেলবো, কথাকে তো আমি একটা আনা করিয়েও দেব না। এরপর জান্নাত হয়ে রিচা সেই গুলমোহরে যাবে আর জনাবের সাথে হাত মেলাবে। এইদিকে দেখা যায় বাড়িতে ফিরে এসে প্র্যাটি বলে আমি এখন আর কি করব, ঋতুপর্ণা আমার না হতে পারলে আমি কি করব, হ্যাঁ শুধু একটাই রাস্তা আছে, আমি নিজেকে শেষ করে ফেলবো। এরপর প্রত্যয়কে বলে যে এই না না এরকম তো তুই ভাববি না, তুই তো প্রত্যয়, আর তুই তো ইন্সপেক্টর, তুই তো পুলিশ। এরপর সবাই প্রত্যয়কে বুঝিয়ে সেই ঘর থেকে বেরিয়ে পড়ে, বলে যে তোকে সিদ্ধান্ত নিতে হবে যে তুই কি করবি। এরপর প্রত্যয় বলে যে করে হোক আমাকে ঋতু চাই, আমি ঋতুকে খুব ভালোবাসি, তাই আজকের মধ্যেই আমাকে পালাতে হবে। তাহলে মানছে না যখন ঋতুকে নিয়ে পালিয়ে যাই, হ্যাঁ আজকেই আর এক্ষুনি বরং পালিয়ে যায়।